হ্যালো সবাইকে, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইন মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, মানে একটা বছর পরই ভিডিও দিচ্ছি। তো ভাবছি এবার থেকে কন্টিনিউ তোমাদেরকে ভিডিওটা দেব। তো আজকে আমরা একটুখানি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, মানে চা খেতে গেছিলাম বীরনগরে। আমাদের ওইখানে খুব সুন্দর একটা জায়গায় চা পাওয়া যায়, তো ওইখানে আমরা সবাই মিলে গেছিলাম। হঠাৎ করেই সন্ধ্যাবেলা প্ল্যান হয়েছিল যে চা খেতে যাব। তো সিমিকে নিয়ে আমরা সবাই, ঠাম্মাকে নিয়ে, মা, বাপি, আমি, আমার হাজব্যান্ড সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এখন পৌঁছেই গেছি। পৌঁছে গিয়ে এই সামনে দোকানটা, এই দোকানটাতে চা খেতে যাই, মানে এতটাই সুন্দর চা করে, খুব সুন্দর চা করে। তো আমরা প্রায় যাই। আর এই যে আমার সিমি, আর এই যে ঠাম্মা। তো এখানে একটা বাচ্চা ছেলে ছিল, সে আমাদের কাছে এসে বলছিল যে কিছু দেওয়ার জন্য, মানে টাকা দেওয়ার জন্য বলছিল। যাই হোক, আমরা টাকাটা দিইনি। আমরা ওকে বলেছি যে ওর কী খেতে ইচ্ছা করছে, তো সেইটাই আমরা ওকে কিনে দেবো। তো ও প্রথমেই দেখে বলছে ফুটি খাবে। তো যাই হোক, ওকে ফুটিটা কিনে দেওয়া হয়েছে। আসলে না, টাকা দেওয়ার থেকে, টাকা নিয়ে কি করবে না করবে, তার থেকে ভালো কিছু দোকান থেকে কিনে দেওয়া, তাও চোখের সামনে সেটা খাবে, ভালো জিনিস তো ভালো। তো ফুটিটা নিয়ে কি সুন্দর চলে গেল। যাই হোক, এই যে আমার ঠাম্মা, কি মনে করতে তো তুমি? দেখো আমার ঠাম্মা কি বলছে। মাঠের মধ্যে চা খেতে আসি। এই যে সিমি, ঠাম্মা তো এতদিন জানতো যে আমরা ফাঁকা একটা মাঠে কোনো দোকান আছে, সেখানে গিয়ে আমরা চা খেতে যাই। আজকে ঠাম্মাকে নিয়ে আসার পরে ঠাম্মার এই ধারণাটা ভেঙেছে। তো এই যে চা চলে এসেছে আমাদের। আমি একটু চা নিয়ে স্টাইল করে নিচ্ছিলাম। চাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই যদিও খেয়েছিলাম, কারণ আমি একদম গরম চা খেতে পারি না, একদম ঠান্ডা করেই চাটা খেলাম। তো এবার আমরা বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার সময় হচ্ছে, একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তো তখনের ব্লগটা করা হয়নি। একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটুখানি চাউমিন নিয়েছিলাম, নিয়ে তারপরে বাড়িতে এসেছি। কারণ সন্ধ্যাবেলাটাই তো কিছু খেতে হবে, তো ওর জন্য একটু চাউমিন খেতে ইচ্ছে করছিলো, চাউমিন নিয়েছিলাম। আর এখানে আমার ঠাম্মা বলছিল, মানে তার নাত জামাই 4 চাকা নিয়ে তাকে চা খাওয়াতে নিয়ে এসছে, তো খুব আনন্দ পেয়েছে, খুব। তো মা এখান থেকে বলছিল যে এরপরে কোথায় ঘুরতে যাবে 4 চাকা নিয়ে, এই সব প্ল্যানগুলো হচ্ছিল। আসলে না, আমাদের 4 চাকাটাই, মানে নিজের জামাই 4 চাকাটা চালাচ্ছে, এতদিন ড্রাইভার নিয়ে চালানো হতো। তো ওই করে মা শিখছিল, ওই করে হচ্ছে সেই নিজের মানুষ চালাচ্ছে, এই ব্যাপারটা কোনো দিনও ছিল না। কিন্তু এখন গিয়ে যেহেতু অনুপম চালায়, তো ওই করে সবার খুবই আনন্দ যে কোথাও ঘুরতে ঘুরতে যাওয়া হবে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো, একদম ছোট্ট ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো সবাই তোমরা সাথে থেকো। টাটা।